হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসি মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। কি হলো আজ, বিস্তারিত জেনে নিন। আজ সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হলো। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্ট নাম্বার 1-এ উঠল এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর সামনে এলো। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। এদিন এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে প্রশ্ন তুলে জানান, 8,000 জনের নিয়োগ বেআইনিভাবে হলেও 26,000 চাকরি কেন বাতিল করা হলো। যদিও পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা। কেন সুপার নিউমেরিক পোস্ট বাড়তি পদ তৈরি করা হলো। শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। তবে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে CBI। সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেখানে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে। সোমবার ফের এই মামলা শুনবে শীর্ষ আদালত। এদিন স্থগিতাদেশের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান, আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত। নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা। স্থগিতাদেশ চায় রাজ্য। আগামী সোমবার ফের শুনানি। এদিন সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের বাকি রায় এখনই স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানালো, মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। এদিন আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহাতগি প্রশ্ন করেন, আদালত নিয়োগকর্তা নয়, তাহলে তারা চাকরি খারিজ করে কি করে। এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, আগামী সোমবারের আগে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, এর মধ্যে কোনো গ্রেপ্তারি করা যাবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায়ে এখনই স্থগিতাদেশ নয়, আগে পুরো মামলাটি শুনব। পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন, ওএমআর সিট যেখানে নষ্ট করা হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বাছা হবে কিভাবে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি, মুকুল রোহাতগি, পার্থসারথী দেববর্মন, মীনাক্ষী অরোরা, PS পাটওয়ালিয়া প্রমুখ আইনজীবীরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।